ক্লাস 10 কুলম্ব সূত্র। তো এটা ক্লাস 1, আমরা কুলম্ব সূত্র পড়বো একদম ক্লাস 10-এর প্রবাহিত চলতলিত চ্যাপ্টারটা। পরপর ক্লাস দেবো 10-12টা, পুরো ক্লাসটা পুরো 10 ক্লাসটা এইটা পড়লেই যথেষ্ট। দেখো প্রথমেই কুলম্ব সূত্র আছে আমাদের সিলেবাস। এখানে কুলম্ব সূত্র হচ্ছে, ধরো এটা একটা Q1 আধান আছে, বিন্দু আধান, আর এটা একটা Q2 বিন্দু আধান আছে। এদের মধ্যে দূরত্ব আছে ধরো R। তাইলে দুটা বিন্দু আধান যদি থাকে, এটা ক্লাস 8-এ ছিল ফিজিক্সে, দুটা বিন্দু আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলও হইতে পারে। এর আকর্ষণ হইতে পারে যদি প্লাস পজিটিভ নেগেটিভ আধান থাকে, তো আকর্ষণ হবে যদি দুটাই পজিটিভ থাকে বা দুটাই নেগেটিভ আধান থাকে। আধান কি? আধান হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় বা ইলেকট্রন ঢুকে, তখন ওই পরমাণুটা আধানে পরিণত হয়। আর যে কোনো পদার্থই পৃথিবীর পরমাণু দিয়ে তৈরি। তাহলে কোনো বিন্দু আধানের যদি Q1 আর Q2 দুটো বিন্দু আধানকে আমি পরস্পর থেকে r দূরত্বে রাখি, তাহলে ইয়াদের মধ্যে যদি স্থিরতাড়িতিক বলের মানটা F হয়, তাহলে কুলম্ব সূত্র বলছে কি দুটি বিন্দু আধানের মধ্যে বা তড়িৎ আধান, বিন্দু তড়িৎ আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, বই থেকে পড়বে, আমি শুধু মুখে বলছি সূত্রটা, এদের নিজ নিজ তড়িৎ আধানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 গুণিত Q2 F সমান 1 নম্বর, আর মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা 2 নম্বর সূত্র। এবং এই ক্ষেত্রে মাধ্যম, যে মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে আছে পুরো আধান দুটা, বা শূন্য মাধ্যমে আছে, বা অন্য কোনো তড়িৎ দ্বারে আছে, বা কোনো জলীয় বস্তু আছে, তার উপর ডিপেন্ড করে বলটার মান কমা বাড়া হইতে পারে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের বলটা হইতে পারে। আর বল দুটা সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে, সোজা একদম স্ট্রেট লাইন বরাবর। এমন নয় যে এই বলটা ঘুরিয়ে ক্রিয়া করে, এই এক পাক ঘুরিয়ে ক্রিয়া করে, বলটা অমনি লয়। দুটার সংযোগ সরফের দ্বারা বলটা ক্রিয়াশীল হয়, আর বলটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। সূত্র দুটা কি বলে? নিজ নিজ তড়িৎ আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। চলো যৌগিক ভেদ যদি লাগাও, তাহলে এটা একত্রিত করলে কি হবে? Q1 Q2 বাই r²। সমানুপাতিক থেকে সমান করতে গেলে ফিজিক্সে কি লেগাইতে হয়? একটা ধ্রুবক। এখানে আমি কে বলছি ধ্রুবকটা, শুনো এইবারে মজাটা আছে। এই কে এর মান সিজিএস পদ্ধতিতে 1, এই ধ্রুবকটার মান সিজিএস পদ্ধতিতে কত? 1। সিজিএস পদ্ধতি এর মান 1, বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতি এর মানটা 1, কে এর মানটা। এটাকে তড়িৎ ভেদ্যতা বলে। কেটাকে কি বলে? তড়িৎ ভেদ্যতা। এর মানটা 1। কিন্তু এসআই পদ্ধতিতে এই সূত্রটা, এই কে এর মানটাই হয়ে যায় 1/4πε0। এটাকে এপসিলন বলে, নতুন চিহ্ন, নতুন গাদা চিহ্ন পাওয়া ফিজিক্সে তোমরা আস্তে আস্তে। এই এপসিলন 0 মানটাকে মুখস্থ রাখবে। দেখো এপসিলন 0টা যদি এদিকে নিয়ে যায়, এফটাকে যদি নিচে ঢুকেন দিই, তুমি মানটা মুখস্থ তো করতে হবে। 8.85 12 ক্লাস তক কাজ দেবে এটা, ইন্টু 10⁻⁻12। যদি এপসিলন 0 মানটাকে যদি আমি 4 পাই, তো ধ্রুবক রাশি, 4 পায়ের মান তো 22/7। এপসিলন নট যেটা আছে, এপসিলন নটটাকে এইখানে বলা হয় পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা। এপসিলন নটটাকে কি বলে? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। মনে রাখবে, তড়িৎ ভেদ্যতা ইংরেজিতে বলে পারমিটিভিটি, এপসিলন নট। এপসিলন নটের একক হচ্ছে, দেখো এদিকে যদি নিয়ে যায়, তাহলে বলো Q1 Q2 দুটো আছে, মানে কুলম্ব স্কোয়ার। আধানটাকে সি লিখি আমরা, তাহলে c²। আর আধান একক কুলম্বটা আমি পরে বলবো। আর ফোর্সটা হচ্ছে নিউটন ইনভার্স, এসআই পদ্ধতি। আর দূরত্বটা হচ্ছে মিটার ইনভার্স, যেহেতু মিটারটা নিচে আসে। মানটা মুখস্থ করতে হবে, 8.85 × 10⁻12। এটা কার মান বললাম? তড়িৎ ভেদ্যতার মান, পারমিটিভিটির মান। কিন্তু ধ্রুবকটার মান নয়, ধ্রুবক তো 1/4πε0। তার মানটা কিন্তু ধ্রুবকটার যদি মান বলে, মানে 1/4πε0 পুরাটার মান বলে, তখন তোমাকে বলতে হবে যে এইটার মান হচ্ছে 9 × 10⁹। এবং দেখো এটা যদি ওদিকে নিয়ে যায়, এটাকে এইটার মানটা হচ্ছে Q1 Q2 তলে চলে যাবে, 8টা উপরে যাবে। বোঝার চেষ্টা করো। যদি তোমাকে কেউ বলে 1/4πε0 এর মান কত স্যার, তাহলে তুমি বলবে এটার মান F² Q1 Q2। তাহলে এখান থেকে তুমি ইউনিটটা ঠিক করো, মানটা মুখস্থ করবে, কিন্তু ইউনিটটা তুমি মুখস্থ করতে পারবে না। তো তাহলে বলো এফ এর মান কত? এফ এর মান নিউটন। তাহলে নিউটন লিখলে, মিটার স্কোয়ার লিখলে, আর নিচে কুলম্ব -2 হবে কি, আর মানটা কিন্তু মুখস্থ করতে হবে। এইটা আসল, এইটা তোমার 10 ক্লাসে না মুখস্থ করলেও চলবে এপসিলন নটের মানটা, কিন্তু এইটা তোমাকে 10 ক্লাসে মুখস্থ করতে হবে, অঙ্ক দিতে পারে।
9 × 10⁹ পুরাটা, মানে কে এর মানটা, ডাইরেক্ট কে এর মানটা বলে দিলাম এখানে। কিন্তু কে এর মানটা প্রকৃতপক্ষে আমরা এসআই পদ্ধতিতে 4πε0 করে নিই। ε0 এর মানটা এইটা, এবং তাকে যদি 4π দিয়ে গুণ করি এবং 1 দিয়ে ভাগ করি তখন পাবো এইটা। কিন্তু অত কে করতে যাবে, আমাদের মুখস্থ করাটাই সব থেকে ভালো। 9 × 10⁹, ওইটাই ট্যালেন্ট। নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2⁻²। এককটা সময় মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো এইবারে এই আধানটার এসআই একক হচ্ছে কুলম্ব। এবার অনেক সময় কুলম্ব কাকে বলে সেটা পড়ে। তড়িৎ আধানের এসআই একক কত? কুলম্ব। তোমাকে প্রশ্ন পড়বে কুলম্ব কাকে বলে। দেখো কুলম্বের কাকে বলে তুমি কি করে বলবে সংজ্ঞাটা। এসআই পদ্ধতিতে আধানের একক কুলম্ব, মানে এমকেএস পদ্ধতিতে আধানের একক কি নাম? কুলম্ব। এটাই খুব প্রচলিত একক। দুটি সমজাতীয় এবং সমপরিমাণ বিন্দু তড়িৎ আধানকে, মানে এখানে কিউ দুটাই থাকবে, সমজাতীয় এবং সমপরিমাণ। Q1 Q2 বলা যাবে না আর, সমজাতীয় এবং সমপরিমাণ তড়িৎ আধানকে বাহু মাধ্যমের দূরত্বটা যেটা ছিল সেটা 1 মিটার দূরত্ব রাখতে হবে। এবং তারপরেও যদি তাদের মধ্যে 9 × 10⁹ নিউটন, ওইটা তো মুখস্থ করতে বলছি, 9 × 10⁹ নিউটন যদি বল ক্রিয়াশীল হয়, আকর্ষণ বা বিকর্ষণ, এখানে সমজাতীয় বটে তো বিকর্ষণই হবে, সেই বলটাকেই বলা হয় 1 কুলম্ব। সেই আধানটাকে সেই প্রতিটি আধানকে তখন বলা হয় 1 কুলম্ব। তাহলে কুলম্বের সঙ্গে বলো কি বললাম, দুটি সমজাতীয় সমমানের তড়িৎ আধানকে 1 মিটার দূরত্ব যদি রাখি এবং ওদের মধ্যে বিকর্ষণ বলটা কত হবে? 9 × সেক্ষেত্রে আকর্ষণ বল হবে না, কারণ সমজাতীয় বটে, দুটাই পজিটিভ বা দুটাই নেগেটিভ, আর সমপরিমাণ দুটাই কিউ আধান। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা 9 × 10⁹ নিউটন যদি হয়, তখন প্রতিটির যে আধান আছে সেই প্রতিটি আধান, এই কিউটাকেও বলা হয় 1 কুলম্ব, এই কিউটাকেও বলা হয় 1 কুলম্ব। এটাই কুলম্বের সংজ্ঞা, বানাই বলবে। আর আরেকটা সিলভার নাইট্রেট দ্রবণের উপর অনেক বই সংজ্ঞা লেখা থাকে, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যখন করা হয় অ্যানোড ক্যাথোড দিয়ে, তখন ক্যাথোডে যদি 0.00118 গ্রাম সিলভার মুক্ত হয়, মানে রূপা মুক্ত হয় ক্যাথোডে যদি সিলভার নাইট্রেট দ্রবণের দিয়ে তড়িৎ বিশ্লেষণ করায়, তখন যে পরিমাণ আধান হয় সেই আধানটাকেও 1 কুলম্ব বলে। তো এটা মনে রাখার দরকার নেই। এবার কুলম্ব যদি মূল একক হয় তাহলে কিলো কুলম্ব, হেক্টো কুলম্ব, ডেকা কুলম্ব, ডেসি কুলম্ব, সেন্টি কুলম্ব, মিলি কুলম্ব, এমনি করে মাইক্রো কুলম্ব হয়। অনেক সময় আমরা মাইক্রো কুলম্ব পড়ি, তো 10⁻⁻6 হবে মাইক্রো কুলম্ব, মানে মূল কুলম্বের সাথে কত গুণ করবে? 10⁻⁻6। সেটা সবাই জানি, মাইক্রো মানে যে কোনো মূল এককে। রাম যদি থাকে, মাইক্রো রাম মানে কত? 10⁻⁻6, ঠিক আছে। এবারে সিজিএস এককটা মনে রাখো। সিজিএস এককটা কোনো নয়, সিজিএস এককটার ইয়ার মান হচ্ছে স্টেট কুলম্ব। কি বলে? স্ট্যাট কুলম্ব, বা এটাকে আমরা বলি ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এইটা কাকে বলে যদি বলে তোমাকে, তখন তোমার সোজা সংজ্ঞা। তখন বলবো দুটা সমজাতীয় আধানকে পরস্পর থেকে যদি 1 সেন্টিমিটার দূরে রাখি এবং যদি 1 ডাইন বল প্রয়োগ হয়, তখন তার 9 × 10⁹ নাই, কারণ ওয়ার ধ্রুবকটা তো 1 ছিল, কে এর মানটা 1 ছিল। তাহলে সেক্ষেত্রে 1 ডাইন বল প্রয়োগ হবে, বাস যে আধানগুলো ছিল সেই আধানকেই বলে 1 স্টেট কুলম্ব। এবার কুলম্বর সঙ্গে স্টেট কুলম্বের একটা রিলেশন দেখে নেবে। 1 কুলম্ব সমান, মুখস্থ করবে, এটা খুব কাজে দিবে। 1 কুলম্ব সমান 3 × 10⁹ স্টেট কুলম্ব, মানে ইএসইউ। এটা মুখস্থ করে দেবে সবাই। এবং অনেক সময় ইএমইউ একক একটা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটা খুব চালু আছে তড়িৎ চ্যাপ্টারটাতে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইএমইউ একক। এটাকে বর্তমানে এবিসি বলা হয়, এবি কুলম্ব, অ্যাব কুলম্ব। অ্যাব কুলম্বকেই ইএমইউ বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এর মান হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ, বা 10 কুলম্ব। মুখস্থ করবে এইটাও। অনেক সময় পড়তে পারে 1 ইউমিউ সমান কত কুলম্ব? 10 কুলম্ব। শর্ট কোশ্চেন অবশ্যই থাকে, দমে থাকে শর্ট কোশ্চেন, এমসিকিউ। আর ইএসইউ এককে 3 × 10⁻10, একটা 10 বেশি, ওই জন্য 10 কুলম্ব হচ্ছে। বাস এইটুকু তথ্য তোমাকে মনে রাখতে হবে কুলম্বের সূত্র সংক্রান্ত। এটা প্রথম পার্ট প্রবাহিত তড়িতের। এর বেশি কিচ্ছু পড়তে হবে না তোমাকে আর, কিন্তু এই পড়াটা যা বললাম সব করতে হবে, একটা লাইন বাদ দেওয়া যাবে না। এইটা গেল আধানের পরিচয় দিলাম আজকে আমি, কুলম্বের সূত্র এবং আধানের পরিচয়, প্রবাহিত তড়িতের প্রথম ক্লাস 10।
এরপর আমি একদিন তড়িৎ বিভব পার্থক্য, তড়িৎ চালক বল, তড়িৎ প্রবাহ মাত্রা, আস্তে আস্তে ছোট ছোট ক্লাসে পুরো চ্যাপ্টারটা একদম কমপ্লিট ধারণা আসবে। এবং তারপর প্রচুর অঙ্ক করাবো আমি বোর্ডে, এই চ্যাপ্টার সংক্রান্ত। তোমরা ছোট ছোট কাজগুলো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। ওকে।